মুসল্লান একরাম, পবিত্র ঈদুল আজহা আজকের এই পবিত্র দিনে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছি, মেহরবানি করে সকলে আমরা আর দেরি না করে, আমাদের সময় আর আধা ঘন্টা 30 মিনিট বাকি আছে, সময় 30 মিনিট বাকি আছে। আমরা কাহার জন্য অপেক্ষা করব না। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, আমরা ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। আর মাত্র 30 মিনিট বাকি আছে। অতি তাড়াতাড়ি সকলে মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনে, বরকতময় দিনে আমাদেরকে আজকে এত সুন্দর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে উচ্চকণ্ঠে শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র বরকতময় দিনে আমাদেরকে আসার বসার এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি তোমরা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর রবের সন্তুষ্টি চাও, তাহলে আমি আল্লাহ যাহা হুকুম করেছি তা তোমরা পালন করো। সুবহানাল্লাহ বলেন। রবের হুকুম যাহা আছে তাহা আমরা পালন করতে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন কোরবানি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হুকুম করেছেন কি? কথা বলেন। আল্লাহ হুকুম করেছে কি? কোরবানি করার জন্য। আমরা সামনের দিকে আসেন, এই সকালে সামনে আসেন, সামনের দিকে আগে আসেন। কোরবানি করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন কাদেরকে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা অনেকে জানি না, ইতিহাসের প্রথম আদম জাতি, আদম সন্তানের মধ্যে প্রথম ফার্স্ট কোরবান দিয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল এই দুইজন থেকে কোরবানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের মুসলিম জাহানের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা করেছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, ও আমার বন্ধু, আপনার লকব দিলাম আমি খলিলুল্লাহ, আপনার লকব দিলাম আমি খলিলুল্লাহ। আপনি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। ইব্রাহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হুকুম দিলাম, তুমি আমি আল্লাহর নিকট তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন এই হুকুমগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন কোরবানি করার জন্য, হে ইব্রাহিম, আমার রাস্তায় তুমি প্রিয় বস্তু কোরবানি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাস্তায় অনেকগুলি গরু, অনেকগুলি উট, অনেকগুলি বকরি কোরবানি দিলেন, কিন্তু আল্লাহ কোরবানিটা কবুল করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও আমার বন্ধু, একটা কোরবানিও আমি আল্লাহ কবুল করে নাই। এখনো তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর নিকট পৌঁছে নাই, কোরবানি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম
ও ইব্রাহিম, তুমি কোরবানি আমি আল্লাহর নিকট তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ এত সুন্দর 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 পশুগুলি আমি কোরবানি দিলাম, আল্লাহ আমার কোরবানি বুঝি কবুল হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তোমার একটা কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। এরে তোমার প্রিয়, তোমার যে পছন্দের বস্তু, প্রিয় বস্তু তুমি আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিবা। হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ কি এমন পরীক্ষার মধ্যে আমারে পালাইলা? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চিন্তা করলেন, মনে মনে তিনি চিন্তা করতেছেন। হঠাৎ করে রাত্রের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্বপ্নে দেখাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম এমা তোমার প্রিয় বস্তু কি কোরবানি দিবা? তোমার প্রিয় বস্তু মনে হয় এখনো আমি আল্লাহর নিকট পৌঁছে নাই, কোরবানি দিতে পারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন। তিনি রাত্রের বেলায় গভীরভাবে চিন্তা করতেছে যে আমার প্রিয় বস্তু কি হইতে পারে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের মনে পড়ে গেল, হায় রে, এই ছোটবেলায় অনেক বাচ্চা কালে আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম রে তার আম্মা হাজরার কাছে মরুভূমির বালুর মধ্যে ফালাই আসছি। বনবাসে দেওয়ার পরে আর আমি খোঁজ খবর নিতেছি না। হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে যখন তেনার মনে পড়ে গেল, আমার নিকট সব চাইতে আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার নিকট সব চাইতে প্রিয় বস্তু হলো আমার প্রিয় পছন্দের হলো আমার ইসমাইল, এর ইসমাইলের জন্য আমার মায়া, আমি ইসমাইলকে এত ভালোবাসি। এখন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুমি যাও এখনো তাড়াতাড়ি তোমার প্রিয় বস্তুটা কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার প্রভু, আমি চিন্তা করলাম আমার ইসমাইলকে কোরবানি দিব। হঠাৎ করে স্বপ্নে যোগে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছেন। এই কথাটা শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ডাক দিয়া কয়, বাবা, তোমার জন্য আমার বড় মায়া লাগে। এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তার আম্মার কাছে যায়, কয়, ও বিবি, তোমার সন্তান ইসমাইলকে তুমি সুন্দরভাবে সাজায়া গুজায়া দাও, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি আমার সন্তান ইসমাইলকে লইয়া কোথায় যাবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বিবি, তোমার কাছে একটা কথা বলি গো বিবি, এই সন্তানটাকে নিয়ে আমি এমন একটা স্পেশাল ভিআইপি দাওয়াত খাইতে যাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ভালো ভিআইপি দাওয়াতের মধ্যে যাব, সুন্দরভাবে তাকে সাজায়া দাও। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরাকে বললেন, হাজরা ইসমাইলকে এত সুন্দর করে গোসল করায়া, নতুন জামা পরায়া, সুন্দর করে সুগন্ধি লাগায়া ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নেওয়ার পরে হাত পিছন দিয়া ইবলিস শয়তান আইসা ডাক দিয়া কয়, হাজরা রে, এই হাজরা, তুমি জানো নি তোমার সন্তান ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় জবাই করার জন্য বাবা তোমার স্বামী নিয়ে যাইতেছে, তার বাবা তারা জবাই করতে নিয়ে যায়। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ইবলিস, আমি তোমার চিনতে ভুল করে নাই। আরে ইবলিস শয়তান, আমি তোমাকে চিনতে ভুল করে নাই। যদিও আমার সন্তানকে তার বাবা জবাই করে, এতে যদি আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমার এরকম শত শত ইসমাইল যদি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যায়, আমি হাজরার কোনো আপত্তি থাকবে না।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন হাজরা আলাইহিস সালামের সাথে ইবলিস শয়তান পারে নাই, প্রতিমধ্যে যাইতেছে ওরে বাবা, হঠাৎ করে ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাইলেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাইয়া ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ইসমাঈল তুমি তোমার বাবার সাথে এত সুন্দর করে সাইজা আসছো রে ইসমাঈল, তোমার বাবা দাওয়াতে নিবে না, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাবে। এই কথা শোনার পরে ইসমাঈল বাবার ডাক দিয়া কয়, ও বাবা আপনি আমারে কোথায় নিয়ে যাইতেছেন? এক শয়তান একজন লোক আমাকে বলতেছে, সে আমাকে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করে বারবার বলতেছে আমাকে জবাই করতে নিয়ে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইসমাঈল রে, ও ইসমাঈল যাও যাও, দেরি কইরো না, সাথে সাথে তারে 7টা পাথর মারো। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার গেলেন, এইভাবে 3বার যখন ওয়াসওয়াসা দিলেন, 3 জায়গার মধ্যে পাথর মারলেন 7টা। তাহলে হজের মধ্যে যারা যায় শয়তানরে পাথর মারে কি মারে না? এই জোরে বলেন, মারে কি মারে না? এই বিধানটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক দিয়া কয়, আপনার মুসলিম জাহানের মধ্যে কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে যাবে, এই 3টা জায়গার মধ্যে, এই 3টা জায়গার মধ্যে শয়তানকে পাথর কঙ্কর যদি নিক্ষেপ না করে তার হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ইসমাঈল আলাইহিস সালামরে শয়তান ধোঁকা দিতে পারে নাই। হঠাৎ করে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন মিনা বাজারের মিনার প্রান্তের মধ্যে পৌঁছে গেলেন, এখনো বর্তমান হাজিরা যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরের মধ্যে, মিনার বাজারের মধ্যে কোরবানি দেয়, ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সাইয়েদনা ইসমাঈল জাবিউল্লাহকে লয়া যখন মিনা বাজারের মধ্যে গেলেন, মিনার মধ্যে যায় ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করবে, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে মিনা বাজারে যাওয়া পৌঁছার পরে এবার ডাক দিয়া কয়, বাবা ইসমাঈল রে, ইসমাঈল ডাক দিয়া কয়, বাবা আপনি আমার এই জায়গার মধ্যে আনলেন মানা, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামে, আমি স্বপ্নে দেখলাম, আমি দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথাটা বললেন, বলার পরে সন্তানকে যখন বললেন, ও সন্তান আমি তোমাকে জবাই করার জন্য আসলাম, স্বপ্নে দেখতেছি আমি তোমারে আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি, জবাই করতেছি। এই কথাটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা আমি তোমার জবাই করার জন্য এই জায়গায় নিয়ে আসছি। ইসমাঈল ডাক দিয়া কয়, বাবা ও বাবা, আপনি যদি, আমি ইসমাঈলকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহ যদি আপনাকে হুকুম করে জবাই করার জন্য, আমি ইসমাঈল জাবিউল্লাহ এত খুশি হইলাম, বাবা আমার কোনো আপত্তি নাই, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবান হয়ে যাইব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাঈল বললেন, বাবা আপনার কথা যখন আমি শুনলাম বাবা আমার কাছে বড় ভালো লাগলো, ও বাবা আপনি আমার এই জায়গার মধ্যে কোরবানি করবেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার থেকে অনুমতি নিলেন, নেওয়ার পরে ডাক দিয়া কয়, বাবা এই জায়গার মধ্যে আমার কোনো আপত্তি নাই, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন, আমি ইসমাঈলও কোরবানির জন্য প্রস্তুত হয়ে যাব। ও বাবা আপনি আমারে কোনোভাবে বান্দা লাগবে না। যখন ডাক দিয়া কয়, বাবা তবে শর্ত একটা দিলাম, বাবা আপনি যখন আমারে জবাই করবেন, ওরে বাবা আমি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল বান্দারা যেভাবে ধৈর্য ধারণ করে, আমি ইসমাঈলকে আপনি ওইভাবে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত, তাদের সাথে আমি হইতে চাই, আমাকে আপনি ধৈর্যশীল বান্দা হিসেবে পাবেন। বাবা আমি আপনি জবাই করার টাইমে কোনোভাবে আমি এদিক সেদিক যাব না, এদিক সেদিক নাড়াচড়া করব না। ও বাবা আমাকে আপনি কোরবানি করতে যাইয়া, কোরবানি যাওয়ার পরে বাবা একটা কথা বলে দিয়ে যায়, আপনি কোরবানি করার টাইমে কোনো বাবা কখনো সন্তানদের কোরবানি করতে পারবে না, জবাই করতে পারবে না। মায়া লাগবে কি লাগবে না?
যারা বলেন লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই বাবা আমি তোমাকে কুরবানি করার জন্য বললাম, ও বাবা যাও যাও আল্লাহর নামে তুমি কুরবানি করো, আল্লাহর নামে বাবা আপনি আমাকে কুরবানি করেন। এবার ইসমাইল সুন্দরভাবে যখন শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে ডাক দিয়া কয় বাবা আপনি তো আমাকে জবাই করতে পারবেন না। বলে বাবা কেন? বলে আমার দিকে তাকাইয়া যখন আপনি ছুরিটা চালাইবেন বাবা আপনার মায়ায় চোখের পানি যদি আমার এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইসমাইল রে তোমার বাবা তোমার জবাই করতে যায় এত কষ্ট পাইলো, তুমি কি আমি রবকে বিশ্বাস করো না? ও বাবা এই কথাটা যেন আল্লাহ আমাকে প্রশ্ন করতে না পারে। আমি ইসমাইল আপনাকে একটা উপায় বলি বাবা, আপনি আমাকে যখন জবাই করবেন চোখের মধ্যে একটা কাপড় লাগাইয়া দেন, একটা কাপড় লাগাই দিলে যেই কাপড়টা দিলে যেন আমাকে দেখা না যায়, আপনি চোখের মধ্যে একটা কাপড় বাইন্ধা আমারে জবাই করেন, আমি কিছু বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাতের মধ্যে ছুরিটা নিলেন, ছুরিটা নেওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন জবাই করবেন ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল রে যাও 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 দেরি করব না। ওরে আমার ইসমাইল ইব্রাহিমের তরবারির নিচে ইব্রাহিমের ছুরির নিচে যদি ইসমাইলের গলাটা জবাই হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতেরা তাদের যার যার সন্তানদের তারা জবাই করতে হবে। আমার উম্মতে মুহাম্মদের নেতৃত্ব দেওয়ার লোক থাকবে না, আমাকে আল্লাহ বলার মতো লোক থাকবে না। আমার উম্মতের আমার হাবিবুল্লাহর উম্মতের মধ্যে কলঙ্ক লেগে যাবে, এই জিনিসটা আমি আল্লাহ দেব না। ইব্রাহিমের সন্তুষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কর্মকাণ্ডে ইব্রাহিমের কাজের মধ্যে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, ইসমাইলের কাজের মধ্যে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, ও বাবা এই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার রাস্তায় আমি ইব্রাহিম আমার বাবা আপনার সন্তুষ্টির জন্য আমাকে জবাই করার জন্য আসছে, কুরবানি দেওয়ার জন্য আসছে। আল্লাহ আমি স্ব-ইচ্ছায় রাজি হয়ে গেলাম, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম রে হুকুম করলেন, জিবরাইল কি করলেন জান্নাত থেকে একটা সুন্দর এত সুস্থ এত সাহসী এত তেজস্বী এত পুষ্ট একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে আনলেন। নিয়ে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া ওই দুম্বাটা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে ইসমাইলকে জবাই করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 জিবরাইল এটা কখনো হইতে পারে না। দুম্বাটা যখন জবাই করে দিবে, ওরে বাবা দুম্বাটা যখন জবাই করলো অসরে যখন রক্ত বাইরে হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম টের পায়া ডাক দিয়া কয় মনে হয় জবাই হয়ে গেছে। চোখটা খুইলা দেখতেছে একটা দুম্বা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় আল্লাহ ও আমার আল্লাহ আমি কি আপনার রাস্তায় কুরবানি করতে পারি না? আল্লাহ ডাক দিয়া কয় না না ইব্রাহিম তুমি টেনশন করবা না, আমি আল্লাহ তোমার কুরবানিটা কবুল করলাম। তুমি কুরবানি দিয়েছ, এই দুম্বাটা আমি আল্লাহ স্বয়ং জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে পাঠাইয়া দিলাম। যাও 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 তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। নিশ্চয় নিশ্চয় যারা তোমার মতো আমি আল্লাহর নিকট কুরবানি দান করবে, আমি আল্লাহর নিকট যারা কুরবানি করবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কবুল করে নিব। বাবা হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে কথাটা শুনলেন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বাবা ওখান থেকে এইভাবে কুরবানির প্রচলন শুরু হয়ে গেল। যদি ওই দিন বেহেশত থেকে যদি দুম্বাটা না আসতো তাহলে প্রত্যেকটা মানুষ তার আপন মায়ার সন্তানটারে কুরবানি করতে হইতো, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না ঠিক কিনা? আপনি কি পারবেন আপনার সন্তানকে কুরবানি দিতে? কথা বলেন, আপনার সন্তান কি পারবেন?
কেউ পারবে না সন্তানকে জবাই করতে বাবা। একটা কথা খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যুগ যুগ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যেইভাবে আমরা কোরবানি দিতেছি, এই কোরবানি দেওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে তোমরা সব কিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তোমার যত কিছু কোরবানি, রক্ত, পশু, মাংস, তোমার যত কিছু আছে কোরবানি নয়, শুধু আমি আল্লাহর রাস্তায় যত কিছু দান করো, টাকার দিকে, সম্পত্তির দিকে, দানের দিকে, মালের দিকে আমি আল্লাহ তাকাই না, আমি আল্লাহ একমাত্র বান্দার অন্তরের দিকে তাকাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে পশু কোরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছেন সেভাবে করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আপনারা কি চাননি? ইব্রাহিম আলাইহিস সালাম যে নিয়মে কোরবানি করছে এই নিয়মে আমরা কোরবানি করতে চাই কি চাই না? যদি আপনার মন যদি আল্লাহর পথে থাকে আপনার কোরবানি কবুল হবে। সময় বেশি নাই, অতএব পেয়ারা হাজিরিন, সময় বেশি নাই, 9 মিনিট বাকি আছে। 9 মিনিট, আর মাত্র 9 মিনিট বাকি আছে। অতি সময়ের ভিতরে আলোচনা ছেড়ে দিয়ে আমি নিয়মটা বলে আমরা যত সময় দাঁড়িয়ে যাব। কাহার জন্য অপেক্ষা করব না, কাহার জন্য অপেক্ষা করব না। আমি যদি উত্তরবঙ্গ থেকে আইতে পারি, এই খেয়াল করেন, দক্ষিণবঙ্গ থেকে যদি আমি আইতে পারি উত্তরবঙ্গ, তা আপনারা ঘরের দুয়ারের মানুষ হিসাবে তো ফজরের নামাজের সময় আসার কথা। কথা কন, ঠিক কিনা বলেন? আপনার তো এই জন্য একটা কথা আছে, মক্কার মানুষ, কথা কন, মক্কার মানুষ হজায় না। কারণ কি জানেন? আমরা মুসলমানরা পিছিয়ে আছি কেন জানেন? পৃথিবীতে সর্বপ্রথম আমাদের গ্রন্থ, আমাদের কোরআনকে পৃথিবীতে আমাদের এই ইসলামটা, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটাকে, যে কিতাবটাকে, আসমানি কিতাব 104 খানার মধ্যে যে প্রসিদ্ধ কোরআনটাকে, কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে ঘোষণা করেছেন যে এটা শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাব রিসার্চ করেছেন একজন হিন্দু। কিন্তু আমরা মুসলমানরা কি করছি? কথা বলেন। আমরা শুধু একটাই জানি, এটার পিছনে হাতে বলতে পারি। কথা কয় না। আমাদের জিন্দেগি গেছে একজনের পিছনে আরেকজনের খালি সারাদিন লাগি থাকে, কিন্তু আমরা রিসার্চ করি না, আমরা চর্চা করি না বাবা। আজকে দেখেন আমরা মানুষ পিছিয়ে আছি শুধু আলসিয়ার কারণে, আমরা অলসতার কারণে। অলসতা আমাদের থেকে যেদিন যাবে সেদিন আমরা উন্নতি করতে পারবো। কোন অলস ব্যক্তি কি কখনো উন্নতি করতে পারবে? জোরে বলেন। কোন অলস ব্যক্তি কখনো উন্নতি করতে পারবে না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলের সঠিক নিয়মে, সঠিক নিয়তের আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বাবারা আমার, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরবানিতে সুস্থ বা রাখে। কারণ অনেকে আছে পশু জবাই করতে করতে অনেক অসুস্থ হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন পৃথিবীতে এমন একটা পৃথিবী হবে যে পৃথিবীর মাঝে মানুষ অনেক কিছু করবে, অনেক কিছু করবে, যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে এত সুন্দরে, এত ভালো নজরে দেখার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? কারণ আমরা যদি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসেবে কবুল করেছেন, আমরা যদি আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে। সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বাবা আলোচনা শেষ, আলোচনা শেষ। নিয়ম বলবো, আমরা সঠিক নিয়মে আমরা কোরবানি ঈদের নামাজটা আদায় করব। ঈদের নামাজটা আদায় করার পরে আমরা কোরবানিতে ইনশাআল্লাহ সবাই যথেষ্টভাবে যার যার অবস্থান অনুযায়ী আমরা কোরবানি দিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। প্রত্যেকের সামনের কাতারটা একটু পুরা করেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ।